আপনার স্টোরির কারণেও আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার মনিটাইজেশন বা পেজে চলে আসতে পারে কপিরাইট ইস্যু। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কারণ হচ্ছে এখন স্টোরিতে গান বা কোরআন তেলাওয়াত ব্যবহার করলে কিছু কিছু গানে আপনার কপিরাইট আসতেছে, স্টোরিতে কপিরাইট ধরে দিচ্ছে। তো এই স্টোরিটা তো 24 ঘন্টা পর ভ্যানিশ হয়ে যায় আপনার আইডি থেকে, ঠিক আছে, কিন্তু এই কপিরাইট প্রবলেমটা আপনার পেজে বা প্রফেশনাল মোড আইডিতে থেকে যাবে, যার ফলে পরবর্তীতে আপনার মনিটাইজেশন পেতে কষ্ট হবে। মনিটাইজেশন যার রয়েছে তার চলে যেতে পারে। তা আপনি 1 মাস আগে, 2 মাস আগে বা কিছুদিন আগে আপনি এমন স্টোরি আপলোড করেছেন, গান ব্যবহার করেছেন, যার জন্য আপনার কপিরাইট চলে এসেছে। অনেকের এই ক্লেমটা থাকে, অনেকে বলে থাকে যে আমি স্টোরির এই কপিরাইট ইস্যুটা কিভাবে সলিউশন করব, অথবা আমার পেজ থেকে কিভাবে সরাবো, আমার 24 ঘন্টা পর তো স্টোরিটা ভ্যানিশ হয়ে গেছে, তো এটি আমি কিভাবে করব। এই প্রশ্নের সকল অ্যান্সার থাকবে এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সাথে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। তো বন্ধুরা, আমি এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। আপনারা ফেসবুক অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কাজটি আমি করে দেখাবো আপনাদের। তো অ্যাপটিতে ক্লিক করে দিলাম, আমার সামনে হোম পেজ শো করলো। ডান দিকের কোনায় 3 ডট লাইন রয়েছে, সেই 3 ডট লাইনে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর আমি নিচের দিকে স্ক্রল করে আসব। আপনারাও নিচের দিকে স্ক্রল করে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি দেখতে পাবেন, সেইটাতে ক্লিক করব। করার পর আমি সেটিংস অপশনটি দেখতে পাচ্ছি, সেটিংস অপশানে আমি ক্লিক করে দিব। তারপর আমাকে এরকম একটি ইন্টারফেস শো করবে। স্ক্রল করে নিচের দিকে আসব, আমি স্ক্রল করছি, আপনারা দেখতেই পাচ্ছেন অপশনটি কিন্তু অনেক নিচে থাকবে, এই জন্য স্ক্রল করব। স্ক্রল করতেছি, স্ক্রল করে আসতেছি। আপনারা এভাবে স্ক্রল করবেন, করার পর আপনারা যে অপশনটি দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ, এটা হচ্ছে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের পেজের সকল ধরনের অ্যাক্টিভিটি শো করবে, আপনি কয়টা পোস্ট পাবলিশ করেছেন, কাকে ট্যাগ করেছেন, স্টোরি অ্যাক্টিভিটি। তো আমি স্টোরি নিয়ে কথা বলছি, এজন্য স্টোরিতে আমি ট্যাপ করে দিব। স্টোরি অ্যাক্টিভিটিতে ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন স্টোরি আর্শিভ। স্টোরি আর্শিভে যদি আমি ট্যাপ করে দিই তাহলে আমার সকল ধরনের স্টোরি এখানে শো করবে। এখানে আপনারা অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো স্টোরি। আর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন টার্ন অন আর্শিভ, এটা হচ্ছে আপনারা টার্ন অন করে দিবেন, তাহলে আপনাদের সকল স্টোরি এখানে এসে জমা হবে এবং সেখানে কোন স্টোরিতে প্রবলেম রয়েছে সেটা আপনারা এক এক করে ডিলিট করে দিতে পারবেন। তো এখানে আমার অন নেই, যাদের অন নেই থাকবে না তারা এভাবে অন করে দিবেন। অন করার পর আমার এখন থেকে সকল স্টোরি এখানে জমা হবে এবং যে স্টোরিতে প্রবলেম শো করবে সেইটা এখান থেকে এসে আমি ডিলিট করে দিতে পারবো। যাদের এখানে এটা অন রয়েছে স্টোরি আর্শিভটা, তারা এখান থেকে এসে আপনার কপিরাইট, যে স্টোরিতে কপিরাইট ছিল, ক্রস চিহ্ন লেখা ছিল, এগুলো ডিলিট করে দিবেন। এভাবে আপনি আপনার পেজ থেকে কপিরাইট ইস্যুগুলো রিমুভ করবেন। ধন্যবাদ সকলকে।